রাঘবের শৈশব কেটেছে অভাব আর টানাপড়েনের মাঝে। তাই ছোটবেলা থেকেই রাঘবের স্বপ্ন ছিল একদিন অনেক বড়লোক হয়ে বিলাসবহুল জীবনযাপন করবে। তবে কলেজে গিয়েই ক্লাসমেট কীর্তির পাল্লায় পড়ে রাঘবের পড়ালেখা গোল্লায় যায়। সারাদিন প্রেম আর আড্ডা দিয়েই রাঘবের সময় কেটে যাচ্ছিল। কিন্তু ওই যে কথায় আছে না, অভাব আসলে ভালোবাসার জানালা দিয়ে পালায়, কীর্তিও তেমনি বাস্তবতা বুঝে টাকাওয়ালা ছেলেকে বিয়ে করে রাঘবকে ছেড়ে চলে যায়। এরপরই রাঘবের সেই পুরনো জেদ ঘাড়ে চেপে বসে। সে যেভাবেই হোক বড়লোক হবে। নিজের জেদ পূরণ করতে গিয়ে রাঘব একের পর এক জালিয়াতি আর চিটিং করে টাকা আর ক্ষমতার পিছনে ছুটতে থাকে। কিন্তু টুইস্ট আসে তখনই যখন একদিন রাঘবের অফিসে আসে তারই কলেজের প্রিন্সিপাল। আর ওই ঘটনার পরে রাঘবের জীবন পুরোপুরি বদলে যায়। এমনই সাসপেন্স, টুইস্ট, ড্রামা আর শিক্ষণীয় গল্প নিয়ে আজ এক্সপ্লেন করব সম্প্রতি মুক্তিপ্রাপ্ত মুভি ড্রাগন। শুরুতেই আমরা রাঘব নামের একটি ছেলেকে দেখতে পাই। সে খুব কষ্ট করে পড়াশোনা করে এবং দ্বাদশ শ্রেণীতে 96% নাম্বার পেয়েছে, যার জন্য তাকে সম্মানিত করা হচ্ছে। এরপর আমরা দেখতে পাই রাঘব তার ছোটবেলার স্কুলের বান্ধবী অঞ্জনার কাছে এসে তাকে ভালোবাসার প্রস্তাব দেয়। রাঘব অঞ্জনাকে বলে, আমি তোমাকে সেই নবম শ্রেণী থেকে ভালোবাসি। কিন্তু অঞ্জনা রাঘবকে সরাসরি না করে দেয় আর বলে, আমি সব সময় তোমাকে কেবল বন্ধু হিসেবেই দেখেছি, এর চেয়ে বেশি কিছু নয়। এই কথা শুনে রাঘব মন খারাপ করে অঞ্জনাকে তার প্রস্তাব প্রত্যাখ্যান করার কারণ জিজ্ঞেস করে। আমার মধ্যে কি অভাব আছে যে তুমি আমাকে প্রত্যাখ্যান করছো? এতে অঞ্জনা তাকে বলে যে সে খুব সাধারণ ছেলে, শুধু পড়াশোনায় আগ্রহী, কিন্তু আমি এমন একটা ছেলেকে চাই যে মারামারি করে। তুমি তোমার পেছনে থাকা ছেলেদের দেখতে পাচ্ছ না, যারা একেবারেই খারাপ ছেলে। এই কথা শুনে রাঘবের হৃদয় ভেঙে যায় যে তার এত কঠোর পরিশ্রমে কি লাভ যখন সে তার পছন্দের মেয়েটিকেও পায় না। রাঘব তার বন্ধুদের কাছে এসে এইসব কথা বলে যে সে পড়াশোনা ছেড়ে কলেজের সবচেয়ে খারাপ ছেলে হবে এবং অঞ্জনাকে দেখাবে যে সে অন্য কারো থেকে কম নয়। তাই রাঘব তার নাম পরিবর্তন করে ড্রাগন রাখে। সেখান থেকে সিন শিফট হলে আমাদের 4 বছর পরের সিন দেখানো হয় এবং রাঘব বর্তমানে যেই কলেজে পড়ছে সেই কলেজের সবচেয়ে বখাটে ছেলেতে পরিণত হয়েছে। এছাড়াও গত 4 বছর ধরে পরীক্ষায় ফেল করার কারণে তার 47টি ব্যাক পেপার রয়েছে। শুধু তাই নয়, রাঘবের এখন একটি গার্লফ্রেন্ডও আছে যার নাম কীর্তি, যে তাকে অনেক ভালোবাসে। এর কিছুদিন পর কলেজের প্রিন্সিপাল মোহন কলেজ পরিদর্শনের জন্য আসে, যেখানে তিনি রাঘবকে কিছু গুন্ডাদের সাথে মারামারি করতে দেখে এবং তাকে কলেজ থেকে সাসপেন্ড করে দেয়। এতে রাঘব কিছু না বলে কলেজ ছেড়ে চলে যেতে শুরু করে। কিন্তু তখন সমস্ত ছাত্র একত্রিত হয়ে মোহনকে বলে, প্লিজ স্যার, রাঘবকে যেতে দিবেন না। মোহন ছাত্রদের কথা শুনে রাঘবকে শেষ সুযোগ দিতে রাজি হয় এবং তার সামনে একটা শর্ত রাখে। মোহন বলে, তোমাকে কলেজে 100% উপস্থিত হতে হবে এবং আগের 47টি ব্যাক পেপার তোমাকে ক্লিয়ার করতে হবে। এই শর্ত শুনে রাঘব না করে দেয় এবং বলে সে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি চায় না। এই বলে সে কলেজ ছেড়ে চলে যায়। সেখান থেকে সিন শিফট হলে আমাদের 2 বছর পরের ঘটনা দেখানো হয়, যেখানে আমরা দেখতে পাই যে মোহন তার কলেজের সকল নতুন ছাত্রদের রাঘবের ফটো দেখিয়ে বলছে, যদি কেউ তার মতো হওয়ার চেষ্টা করো তাহলে সে তাকে কলেজ থেকে বের করে দিবে। সেখানে বসে থাকা একটি ছেলে রাঘবের চরিত্রটি খুব পছন্দ করে। সেখান থেকে সিন শিফট হলে আমরা রাঘবকে দেখতে পাই, যে কিনা তড়িঘড়ি করে অফিসে যাওয়ার জন্য তৈরি হচ্ছে। তখন তার বাবা তাকে ইঞ্জিনিয়ারিং ডিগ্রির সার্টিফিকেট দিতে বলে, যাতে সে এটা ফ্রেম করে তার সামনের দেওয়ালে লাগাতে পারে। কিন্তু রাঘব না করে দেয়, কারণ তার কাছে সার্টিফিকেট ছিল না। তাই সে কিছু অজুহাত দেখিয়ে সেখান থেকে চলে যায়। রাঘব তার বাড়ি থেকে বেরিয়ে একটি অ্যাপার্টমেন্টে চলে যায়, যেখানে সে তার বন্ধুদের সাথে বসে আড্ডা দেয়। তারা সবাই তাদের নিজ নিজ কাজে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল। তখন রাঘব তাদেরকে সন্ধ্যাবেলা বেতন আনতে বলে, যাতে সে বাড়িতে দিতে পারে। তখন আমরা জানতে পারি রাঘব আসলে কোনো কাজই করে না, সে কেবল তার বাবা মার কাছে মিথ্যা বলে কাজের অজুহাতে সারাদিন বন্ধুদের ফ্ল্যাটে আড্ডা মারে। সন্ধ্যায় যখন তার সব বন্ধুরা বাড়িতে আসে, তখন সে তাদের কাছ থেকে সামান্য বেতন নিয়ে বাড়িতে যায়। বাড়িতে গিয়ে সেই টাকা তার বাবা মাকে দেয় আর বলে, আমি আজ বেতন পেয়েছি। তবে কিছুক্ষণ পরে রাঘব কোনো এক অজুহাত দেখিয়ে সেখান থেকে কিছু টাকা ফেরত নিয়ে তার বন্ধুদের কাছে ফেরত দেয়। অর্থাৎ তার পুরো জীবনটাই এই ধরনের মিথ্যার সাহায্যে চলছিল। এরপর রাঘব কীর্তির সাথে দেখা করতে যায়, যেখানে কীর্তি তাকে বলে যে তার বাবা তার জন্য বিয়ে ঠিক করেছে এবং সে হ্যাঁও বলেছে। এই কথা শুনে রাঘব অবাক হয়ে যায় এবং বলে যে, তুমি আমাকে ভালোবাসো,
তাহলে এই বিয়েতে হ্যাঁ কি করে বললে। এতে কীর্তি কাঁদতে কাঁদতে রাঘবকে বলে যে সে আর অপেক্ষা করতে পারবে না, এবং সে আরো বলে যে আমি এমন কাউকে বিয়ে করতে পারবো না যে এখনো কলেজ পাশ করেনি। কীর্তির এই কথা শুনে রাঘব সম্পূর্ণ ভেঙে পড়ে এবং মদ্যপান শুরু করে। এভাবেই তার দিনগুলো কেটে যায়। এমনই একদিন অতিরিক্ত মদ্যপান করার কারণে সে বাইকের কন্ট্রোল হারিয়ে অ্যাক্সিডেন্ট করে এবং তার বন্ধুরা খবর পেয়ে তাকে হসপিটালে ভর্তি করে। ডক্টর তাকে বলে যে তার বেশি মদ্যপান করা ঠিক হবে না, তার পরিমাণ মতো ঘুমানো উচিত, না হলে সে খুব অসুস্থ হয়ে পড়বে। এর কিছুদিন পরে রাঘব তার বন্ধুদের একটি ভালো চাকরি খুঁজে দিতে বলে। এখন সে নিজেকে পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে। তার এই সিদ্ধান্তে তার বন্ধুরা খুব খুশি হয়, কিন্তু তার বন্ধুরা বলে যে সে কোনো ভালো চাকরি পাবে না, কারণ সে এখনো তার ইঞ্জিনিয়ারিং পড়াশোনা শেষ করেনি। চাকরি পেতে হলে তাকে কলেজ ডিগ্রি দেখাতে হবে। রাঘব তার বন্ধুদের কাছ থেকে এমন কথা শুনে খুব কষ্ট পায় এবং সে ভাবে এখন কোথা থেকে ডিগ্রি পাবে সে। কিছুদিন পর তারা সবাই যখন একসাথে ক্রিকেট খেলছিল, তখন গৌতম নামের একটি ছেলে তাদের সাথে খেলতে চায়। সে রাঘবের সাথে বসে কথা বলতে শুরু করে। তারপর তাদের মধ্যে খুব ভালো একটা বন্ডিং তৈরি হয়। এমনই একদিন গৌতম খেয়াল করে রাঘব মন খারাপ করে বসে আছে। সে কথায় কথায় জানতে পারে যে রাঘব কোথাও চাকরি পাচ্ছে না, কারণ তার ডিগ্রি নেই। তখন গৌতম তাকে বলে যে আমার কলেজের সময়ও আমার 35টি ব্যাক পেপার ছিল, যা আজও আমি সম্পূর্ণ করিনি, কিন্তু আজ দেখো আমি কত ভালো কাজ করছি। রাঘব গৌতমকে জিজ্ঞেস করে যে সে কিভাবে এসব করছে, যার উত্তরে গৌতম বলে যে সে চাকরি পেতে জাল ডিগ্রি ব্যবহার করেছে। তার পরামর্শদাতারাও তাকে এতে সাহায্য করেছিল। রাঘব তখন গৌতমের কাছ থেকে নাম্বার নিয়ে সেই পরামর্শদাতার অফিসে পৌঁছায়। তারপর তাকে একটি কাগজপত্র সহ চাকরি দিতে বলে, যার ভিত্তিতে লোকটি রাঘবকে বলে আমি তোমাকে চাকরি দিব, কিন্তু তোমাকে পুরো 10 লক্ষ টাকার ব্যবস্থা করতে হবে। চাকরির লোভে রাঘবও তাকে হ্যাঁ বলে দেয়। বাড়ি এসে তার বাবা মাকে মিথ্যা বলে যে অন্য কোম্পানিতে 10 লক্ষ টাকার বিনিময়ে মাসে 1,20,000 টাকা বেতন পাবে, কিন্তু প্রথমে তাকে নিরাপত্তার জন্য সেখানে 10 লক্ষ টাকা জমা দিতে হবে। রাঘবের মুখ থেকে এতগুলো টাকার কথা শুনে তার মা বাবা হতবাক হয়ে যায়। তার মা বলে আমাদের এত টাকা নেই যে আমরা তোমাকে লক্ষ লক্ষ টাকা দিতে পারবো। এই কথা শুনে রাঘব রাগ করে সেখান থেকে চলে যায়। আর এখানে তার বাবা মা ছেলের ভবিষ্যতের কথা ভেবে দুঃখ পায়। তাই দুজনেই সিদ্ধান্ত নেয় যে তারা তাদের বাড়ি বন্ধক রাখবে এবং রাঘবকে 10 লক্ষ টাকা দিবে। পরদিন সকালে তারা গিয়ে তাদের বাড়ি বন্ধক রাখে এবং রাঘবকে ডেকে টাকা দেয়। এরপর রাঘব সেই টাকা নিয়ে পরামর্শদাতার কাছে দেয়। এর কিছুদিনের মধ্যেই রাঘবের ইন্টারভিউ হয়। ইন্টারভিউতে পাশ করার পর সে হায়দ্রাবাদে চাকরি পায় এবং 2 বছর এভাবেই কেটে যায়। রাঘব 2 বছরের মধ্যে প্রমোশন পেয়ে ম্যানেজার হয়ে যায়। সে খুব ভালো বেতন পেতে শুরু করে। সে তার বাবা মার জন্য একটি বাড়িও কিনেছিল, সাথে সে নিজের জন্য একটি গাড়িও কিনেছিল। যদিও এখনো তার বেতনের অর্ধেক এই সমস্ত কিছু ইএমআই পরিশোধে ব্যয় করা হয়েছিল। অন্যদিকে রাঘবের বাবা ছেলের বিয়ের জন্য একটি মেয়ে খুঁজছে। তারপর তারা বিয়ের কথা বলতে পুরো পরিবার নিয়ে মেয়ের বাড়িতে পৌঁছায়। এখানে রাঘবের বাবা মেয়ের বাবা পৌরসুমকে বলেন যে আমরা এত ধনী নই যে আপনার মেয়ে আমাদের সাথে থাকতে পারবে, আমাদের ছেলে একটি কোম্পানিতে কাজ করে। তখন পৌরসুম বলে যে তার জামাই বড় বা ছোট কোম্পানিতে চাকরি করে সেটা সে পরোয়া করে না, আমি শুধু চাই আমার জামাই যেন খুব মেধাবী এবং সৎ একজন মানুষ হয়, নইলে আজকাল যে কেউ জাল কাগজপত্র তৈরি করে চাকরি পেতে পারে। এই কথা শুনে রাঘব একটু দ্বিধাগ্রস্ত হতে শুরু করে, কারণ সেও তো ঘুষ দিয়ে চাকরি পেয়েছে। এরপর পৌরসুম রাঘবকে তার মেয়ে পল্লবীর সাথে পরিচয় করিয়ে দেয়। দুজনেরই প্রথম দেখাতে একে অপরকে ভালো লেগে যায়। এরপর কথা বলার সময় পল্লবী নিজের সম্পর্কে বলে যে সে লন্ডন থেকে MBA করেছে, সে লন্ডনে সেটেল হতে চায়। এর সাথে পল্লবী রাঘবকে ডেটে নিয়ে যেতে বলে, তাই রাঘব ও পল্লবীকে ডেটে নিয়ে যায়। তারা দুজনেই বিয়েতে হ্যাঁ বলে দেয় এবং তাদের এঙ্গেজমেন্টও হয়ে যায়। এর কিছুদিন পর রাঘব তার গাড়িতে বসে সিগারেট খাচ্ছিল এবং পল্লবীর সাথে ভিডিও কলে কথা বলছিল। পল্লবী তাকে সিগারেট ফেলে দিতে বললে রাঘব সিগারেট ফেলে দেয়। এতে পল্লবী খুব খুশি হয়। এরপর রাঘব যখন অফিসে পৌঁছায় তখন তার বস তাকে বলে তার প্রমোশন হয়েছে, এখন তাকে লন্ডনে যেতে হবে এবং তাদের নতুন শাখার দায়িত্ব নিতে হবে। এই কথা শুনে রাঘব খুব খুশি হয় যে তার জীবন এখন ভালো চলছে। কিন্তু তারপর রাঘবের প্রিন্সিপাল মোহন সেখানে আসে। এখান থেকে দৃশ্যটি ফ্ল্যাশব্যাকে চলে যায়, যেখানে আমরা দেখতে পাই যে রাঘব যখন পল্লবীর কথা রাখতে সিগারেট ফেলে দেয় তখন সেটি মোহনের গাড়িতে পড়ে। মোহন রাঘবকে দেখা মাত্রই চিনতে পেরেছিল। রাঘবের এত ভালো অবস্থা দেখে সে অবাক হয়ে যায়, তাই সে রাঘবকে পিছু করতে করতে তার অফিসে পৌঁছে যায়।
তখন সিন বর্তমানে এলে রাঘব মোহনকে দেখে ঘাবড়ে যায় যে মোহন হয়তো তার সম্পর্কে সবাইকে সত্য বলে দিবে। তাই সে মোহনকে এক পাশে নিয়ে যায় এবং বলে যে স্যার, আমার সত্যিটা কাউকেই বলবেন না, না হলে আমার পুরো জীবনটাই নষ্ট হয়ে যাবে। এতে মোহনও রাঘবের কথা বুঝতে পারে এবং তাকে কলেজে ফিরে এসে তার 47টি ব্যাক পেপার ক্লিয়ার করতে বলে, যাতে সে সত্যিকারের ডিগ্রি পেতে পারে। কিন্তু রাঘব এটা করতে অস্বীকার করে, বলে আমার সাথে এমন করবেন না স্যার, আমার জীবনটা নষ্ট করবেন না, কিছুদিন পর আমার বিয়ে। এই কথা শুনে মোহন রাঘবকে ব্ল্যাকমেল করতে শুরু করে যে যদি সে তার পড়াশোনা শেষ না করে তাহলে সে তার শ্বশুরকে এইসব বলবে। বাধ্য হয়ে রাঘবকে মোহনের সাথে একমত হতে হয়। এরপর সে বিয়ের অজুহাতে তার কোম্পানি থেকে 3 মাসের ছুটি নেয়, যাতে সে তার ব্যাক পেপার ক্লিয়ার করতে পারে। অন্যদিকে রাঘব বাড়ির সবাইকে বলে যে সে চাকরির জন্য প্রশিক্ষণ নিতে 3 মাসের জন্য মুম্বাই যাচ্ছে। এরপর মোহন রাঘবকে নিয়ে কলেজে পৌঁছায়, তাকে এমন একটি ক্লাসে বসতে বাধ্য করে যেখানে সবাই রাঘবের দিকে হা করে তাকিয়ে থাকে, কারণ তারা সবাই ভাবতে থাকে যে আরে এই সেই ব্যক্তি না যে একসময় ড্রাগন নামে পরিচিত ছিল। এরপর রাঘব সেই ছোট্ট ড্রাগনের সাথে দেখা করে যে তার মতোই হয়ে উঠেছিল। সে রাঘবকে তার আইডল মনে করে। রাঘব তাকে পাত্তা না দিয়ে তার পরামর্শদাতাকে ফোন করে তার কাছে এই সমস্যার একটি সমাধান জিজ্ঞেস করে। উত্তরে লোকটি বলে যে তাকে নিজেই এটার সমাধান করতে হবে, যা শুনে রাঘবও চিন্তায় পড়ে যায় যে সে এইসব কিভাবে করবে। তারপরও কোনোভাবে রাঘব পড়াশোনা শুরু করে এবং সে দেখতে পায় তার প্রফেসর আর কেউ নয় বরং কীর্তিকে প্রফেসর হিসেবে দেখে রাঘব অবাক হয়ে যায় এবং রাঘব কীর্তি থেকে দূরে থাকার চেষ্টা করে, কিন্তু তারপরও কীর্তি তাকে দেখে ফেলে এবং রাঘবের সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু রাঘব তাকে না দেখার ভান করে। কিন্তু কীর্তি তাকে ধরে তার ভুলের জন্য ক্ষমা চায় এবং জিজ্ঞেস করে তুমি এখানে কেন। রাঘব তখন সবকিছু খুলে বলতে শুরু করে, যা শুনে কীর্তি বলে আমাকে ক্ষমা করে দাও, বিনিময়ে আমি তোমাকে সাহায্য করব, তোমার পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য নোট তৈরি করব, যা পড়ে তুমি পাশ করবে, তারপর তুমি তোমার পছন্দের মেয়েকে বিয়ে করতে পারবে। এই কথা শুনে রাঘব বুঝতে পারে যে কীর্তি তার ভুল বুঝতে পেরেছে, তাই সে কীর্তির সাথে কথা বলতে শুরু করে। এরপরে রাঘব তার পড়াশোনা শুরু করে এবং ছোট ড্রাগনকেও শেখাতে শুরু করে। এরপর রাঘব একে একে তার সব ব্যাক পেপার ক্লিয়ার করতে থাকে। এখন মাত্র একটি পরীক্ষা বাকি ছিল, যা আগামীকাল ছিল। রাঘব খুব ভালোভাবে পড়াশোনা করছে, কিন্তু তখন কীর্তি রাঘবের জন্য একটি কেক নিয়ে আসে, কারণ আজ তার জন্মদিন ছিল, যা দেখে রাঘব খুব খুশি হয়। কিন্তু একই সময় রাঘবকে পল্লবী ফোন করে এবং বলে সে তাকে জন্মদিনের সারপ্রাইজ দিতে মুম্বাই এসেছে। এই কথা শুনে রাঘব হতবাক হয়ে যায় এবং সে পল্লবীকে মিথ্যা বলে যে আমিও তোমাকে সারপ্রাইজ দিতে মুম্বাই থেকে হায়দ্রাবাদ এসেছি, যার ফলে পল্লবী রাঘবকে বিমানবন্দরে অপেক্ষা করতে বলে। পরবর্তী ফ্লাইটে বসে যত তাড়াতাড়ি সম্ভব হায়দ্রাবাদে পৌঁছানোর কথা বলে। এই কথা শুনে রাঘব তৎক্ষণাৎ ছোট ড্রাগনকে তার সাথে নিয়ে কীর্তির গাড়িতে করে হায়দ্রাবাদের উদ্দেশ্যে রওনা দেয়। কোনোভাবে সে গাড়ি চালিয়ে পল্লবীর পৌঁছানোর আগেই বিমানবন্দরে পৌঁছে যায়। তারপরে তার সাথে পল্লবীর দেখা হয়। তবে এই সমস্ত কিছুর মধ্যে রাঘব খুব ক্লান্ত ছিল। তাকে ক্লান্ত দেখে পল্লবী তাকে সন্দেহ করতে শুরু করে যে সে তার সাথে মিথ্যা বলছে কিনা, কিন্তু রাঘব পল্লবীর মাথায় হাত দিয়ে বলে আমি তোমাকে মিথ্যা বলবো কেন, তোমার সাথে দেখা করার জন্য আমি খুব এক্সাইটেড ছিলাম, তাই আমাকে এমন দেখাচ্ছে। এই কথা শুনে পল্লবী খুশি হয়ে রাঘবকে জড়িয়ে ধরে। এরপর পল্লবীর সাথে সময় কাটিয়ে তাকে বাড়িতে নামিয়ে দিয়ে তাড়াতাড়ি গাড়ি নিয়ে বের হয় কলেজে যাওয়ার জন্য, কারণ আজ তার শেষ পরীক্ষা। কীর্তি রাঘবকে সাহায্য করে। রাঘব তখন কীর্তিকে সাহায্য করার জন্য অনেক ধন্যবাদ জানায়, কিন্তু পরীক্ষার সময় রাঘব খুব ক্লান্ত বোধ করতে শুরু করে। সে অনেক প্রশ্নের উত্তর লিখতে পারে না, কিন্তু সে উত্তরগুলো জানতো। এসবের কারণে রাঘব কষ্ট পায় যে তার সমস্ত পরিশ্রম নষ্ট হয়ে গেল। কয়েকদিন পর যখন রেজাল্ট আসে তখন রাঘব খুব খুশি হয়ে যায়, কারণ রাঘব প্রতিটি ব্যাক পেপারে পাশ করেছে। তাই সে তার বিয়ের জন্য প্রস্তুতি নিতে শুরু করে। অন্যদিকে ছোট ড্রাগন জানতে পারে তার বন্ধু আত্মহত্যা করতে চলেছে, তাই সে রাঘবকে নিয়ে তার বন্ধুর কাছে যায়। রাঘব সেই ছেলেটির সাথে কথা বলে। যখন সে আত্মহত্যার কথা জিজ্ঞেস করে তখন সে রাঘবকে বলে যে আমি একটি পরীক্ষা ছাড়া সব পরীক্ষায় পাশ করেছি। আমার মনে হয় আমার উত্তরপত্র কারোর সাথে বদলানো হয়েছে। আমার অবস্থাও ভালো নয়, কোনোভাবে আমি আমার পড়াশোনা করছিলাম, কিন্তু একটি বিষয় ফেল করে আমার পুরো জীবনটাই নষ্ট হয়ে গেল। এই বলে সে কান্না করতে থাকে।
এখানে রাঘব জানতে পারে যে সেই ছেলেটির উত্তরপত্র অন্য কারের সাথে নয়, বরং রাঘবের সাথেই বদলানো হয়েছে। যা দেখে রাঘব সরাসরি পরামর্শদাতার কাছে যায়। সে তাদের উত্তরপত্র সঠিকভাবে লিখতে বলে। সে স্পষ্টভাবে তা করতে অস্বীকৃতি জানায়। তখন সে বলে যদি সে এমনটা করে তাহলে রাঘব তার চাকরি হারাবে। কিন্তু রাঘব এখন সেই ছেলেটির জন্য চিন্তিত ছিল। সে তার চাকরির পরোয়া করে না। তার মনে হচ্ছিল যে সে এখন পর্যন্ত সবাইকে ঠকিয়ে যাচ্ছে, যা একদমই ঠিক নয়। তাই রাঘব পল্লবীর সাথে বিয়ের দিন সবার সামনে সত্য বলতে শুরু করে যে আমি একটি বিষয়ে পাশ করিনি, ভুয়া কাগজপত্রের সাহায্যে চাকরি পেয়েছি। এই কারণে একটি ছেলে তার জীবন ত্যাগ করতে যাচ্ছিল। এরপর পুরো সত্য শোনার পর পল্লবী সরাসরি রাঘবকে বিয়ে করতে না করে দেয়। তখন সেখানে একটি বিরাট হট্টগোল শুরু হয়। তখন সবাই রাঘবের সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করে যায়, কারণ সে একজন মিথ্যাবাদী। এরপর পুলিশ তাকে জাল কাগজপত্র তৈরির অভিযোগে গ্রেফতার করে। সেখান থেকে সিন শিফট হলে আমাদের কয়েক মাস পরের দৃশ্য দেখানো হয়, যেখানে মোহন কলেজের নতুন ছাত্রদের কাছে রাঘবের ফটো দেখিয়ে তার অনেক প্রশংসা করে। সে বলে যে রাঘব চাইলে এখনো সবকিছু লুকিয়ে আমেরিকায় কাজ করতে পারত, কিন্তু সে সত্য বলেছিল এবং ওই ছেলেটির জীবন বাঁচিয়েছিল। আমাদের এমনই একজন মানুষ হওয়া উচিত। এই কথা শুনে সেখানে বসে থাকা কীর্তিও রাঘবের জন্য গর্বিত বোধ করে। অন্যদিকে রাঘব জেল থেকে বেরিয়ে আসে এবং তার বাবা মার কাছে আসে, যারা এখন সেই পুরনো বাড়িতে থাকতো, কারণ তাদের বড় বাড়ি আর গাড়ি ইএমআই টাকা পরিশোধ না করার কারণে তাদের থেকে জব্দ করা হয়েছে। রাঘব বাড়িতে এসে তার বাবা মার কাছে ক্ষমা চাইতে শুরু করে এবং কাঁদতে থাকে। এতে তার বাবা মা তাকে ক্ষমা করে দেয়। এর কিছুদিন পরেই রাঘব আবারও তার ইঞ্জিনিয়ারিং পড়াশোনা শুরু করে। একই সাথে সে ফুড ডেলিভারির চাকরিও করে। এখন তার একটি স্বপ্ন, সে মানুষের সামনে কিছু একটা হবে। কিন্তু হঠাৎ একদিন মোহন তার মেয়ের সাথে রাঘবের বিয়ে ঠিক করতে আসে, কিন্তু রাঘব বিয়েতে অস্বীকার করে এবং মোহনকে এখান থেকে যেতে বলে। ঠিক তখনই মোহনের মেয়ে সেখানে আসে। মোহনের মেয়েকে দেখে রাঘব একদম মুগ্ধ হয়ে যায় এবং এই দৃশ্যের মাধ্যমে রাঘবের জীবনে নতুন একটি অধ্যায়ের সূচনা হয়। আর এইরকম সুন্দর একটি মুহূর্তের মধ্য দিয়েই এই সিনেমার গল্প এখানেই শেষ হয়। মুভির গল্পটা আমাদের একটা শিক্ষাই দেয় যে শর্টকাট দিয়ে কখনো সফলতা অর্জন করা সম্ভব নয়, বরং সঠিক পথে থেকে কঠোর পরিশ্রমের মাধ্যমেই সফলতা পাওয়া যায়। তো কেমন লাগলো ভিডিওটা জানাতে ভুলবে না। আর আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।